নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপিতে আছে চটজলদি আর ভীষণ সহজে তৈরি চিকেন কারি। তৈরি হবে খুবই কম উপকরণে, কিন্তু তার সত্ত্বেও এর মধ্যে থাকবে একটা রিচ আর ক্রিমি স্বাদ, যা একবার খেলেই মন ভরে যাবে। আর এই রান্নাটা এতই সহজ যে যারা যারা নতুন রান্না শিখছে তারাও কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারবে। তো এর জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ভাজতে ভাজতে যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। 1 কেজি চিকেন এখানে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 1-1.5 মিনিট এই চিকেনটাকে ভেজে নেব। তো চিকেনটার যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এবার এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনের সাথে এটাকে একটু ভেজে কষিয়ে নিচ্ছি। তো সবটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি এখানে একটু বড় বড় করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুগুলোর সাথেও এটাকে আরও একটুক্ষণ কষিয়ে নেবো। যতক্ষণে এটা কষানো হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেবো। তো এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি এখানে সাদা তিল, প্রায় 10-11খানা আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে হালকা করে একটু ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনে বাদাম। বাদামটা আমার ভাজা ছিল বলে বাদামটা আমি একটু পরে দিলাম। এবার এই সবটাকে হালকা করে ভেজে নেব, যেন বেশি ভাজা বা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা তিলটা তেতো হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এটা দুধ দিয়ে বাটবো, তাহলে কিন্তু এর টেস্ট অসাধারণ আসবে। তো এটাকে দুধ দিয়ে এবার এটাকে ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে আমার চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি এবার তৈরি করলাম, সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে আবারও একটুক্ষণ এই চিকেনটাকে আমি কষিয়ে নেব। আর এই রান্নাটা এত চটজলদি হয়ে যায় আর ভীষণই কম উপকরণে তৈরি হচ্ছে, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো সবটা কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিলাম গরম জল। গ্রেভি যে যেরকম রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, সবটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি এবারে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি চিকেন আর আলু কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবারে ভালো করে নেড়েচেড়ে সবটাকে মিশিয়ে দেবো। তারপরে এটাকে আর 1 থেকে 1.5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার তিল আর বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে সার্ভিং প্লেটে তুলে নিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দুর্দান্ত স্বাদের চিকেন কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আর আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।